হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আগের ভিডিওতে দেখেছিলে যে একটা মাছ থেকে কিছুটা ডিম বেরিয়েছিল। তো আজকে সেই ডিমটা দিয়ে পটলের তরকারি বানাবো, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, আমি পটলটাকে ঠিক এমনি করে কেটে নিয়েছি, মানে খোসাটা ছাড়াইনি। তো পটলটা তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পটলগুলোকে দিয়ে সময় নিয়ে ভাজতে থাকবো। একদম পুরোপুরি পটলটাকে আমি ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, যাতে ভেতরে ঢুকলে একটা ভালো স্বাদ আসে। দেখো বন্ধুরা, পটলটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ ভাজবো, তারপরে তুলে নেব। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগে। তো এই তরকারিটা আমি যতবার বানাই ততবারই আমার কাছে বেশ ভালো লাগে, মানে অনেকটা বিয়েবাড়ির স্টাইলে। যদিও আমি অন্য সবজি অ্যাড করিনি, খালি পটল দিয়েই বানাবো। তো দেখে নাও বন্ধুরা, তারপরে আমি রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আদা রসুন আর পাঁচফোড়ন বাটা ছিল, এই যে। তারপর নুন হলুদও দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে কষানো হয়ে গেলে পটলগুলোকে দিয়ে ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি জিরে গুঁড়োটা সবসময় লাস্টেই দিই। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে, কারণ প্রথমে জিরে দিয়ে দিলে না একটু তেতো হয়ে যায়। দেখো বন্ধুরা, পটলটা কষানোর পরে কতটা সুন্দর লাগছে। তারপরে পটলটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। এটা কিন্তু রুই মাছের ডিম, তোমরা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারো। দেখো বন্ধুরা, আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢেলে নেব। তো তোমরা চাইলে ওপর থেকে একটু তোমাদের পছন্দ মতো মিট মশলা বা গরম মশলা দিয়ে দিতে পারো। তো আজকে আমি মশলাটা দিলাম না, ঠিক আছে। তো তারপরে দেখো তুলে নিয়েছি। এবার আমি দুপুরে ভাতের সাথে খাচ্ছি। তো আমার এই ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো টাটা বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আসসালামু আলাইকুম।